পারা জিনিসগুলো এক্সামে ভুলে যায়, পরীক্ষার হলে মারা খাচ্ছে। মুভির মতো ক্লাস দেখা যাবে না। আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ। এক্সামের আগে ক্লাস করাটা কতটুকু গুরুত্বপূর্ণ, একটা ভাইয়া সাজেশন পড়া কতটুকু গুরুত্বপূর্ণ। তোমার এক্সামের আছে ধরো একদিন, এই একদিনে তুমি বলো আমাকে, তুমি যদি একটা ক্লাসের ডিউরেশন দেখবা যে 20 ঘন্টা 25 ঘন্টা, ভাই তোমার টাইম আছে কত যে তুমি এই ক্লাসটা দেখবা? আমাকে বলো, হিসাব দাও। একদিন পড়া টাইম আছে ধরো তোমার, আজকে তোমার কি বিজিএ শেষ, তোমার হয়তো সামনে হচ্ছে ফিজিক্স পরীক্ষা বা কেমিস্ট্রি পরীক্ষা। যদি তোমার কেমিস্ট্রি পরীক্ষার ধরো 5 দিন সময় আছে বা 4 দিন সময় আছে, তখন বুঝলাম যে ধরো তুমি 2 দিন ক্লাস শেষ করলা বা একদিনে ক্লাস সব শেষ করে ফেললা, বাকি 3 দিন তুমি উড়াই ধরে প্র্যাকটিস করলা, সেক্ষেত্রে আমি তোমাকে কিছুই বলবো না। কিন্তু তোমার এক্সামের আছে মাত্র একদিন, আছে মাত্র 2 দিন, তুমি ওই 2 দিনে কি কোনো কাজে লাগাচ্ছ না, প্যাসিভ স্কিলে কাজে লাগাচ্ছ খালি। প্যাসিভ স্কিল হচ্ছে ভাই পড়াশোনার মানে যে জিনিসটা তোমার 5%ও মনে রাখতে সাহায্য করবে না, ক্লাস দেখবা তোমার ওই জিনিসটা 5%ও মনে থাকবে না। তোমরা ক্লাস দেখো অনেকেই জানি, কিন্তু নোট করো না, নোটটা প্র্যাকটিসও করো না। নোট থাকলেও অনেক কিছু হইতো, তুমি ক্লাসটা করছো নোটটা পড়ে যাবা না, তোমরা কি করবা, স্যারে প্র্যাকটিস করছে, স্যারে প্র্যাকটিস করতেছে, তুমি জাস্ট সলভ দেখতেছো। অনেকে তো এভাবে মুভির মতো দেখতেছে। মুভির মতো ক্লাস দেখা যাবে না। তোমাদের অনেকে মুভির মতো ক্লাস দেখে, তোমাদের অনেকেই দেখবা ক্লাস দেখে পরীক্ষা হলে চলে যাচ্ছে, পরীক্ষার হলে মারা খাচ্ছে। সে কোয়েশ্চেনের সব কিছু লাগতেছে, সে পড়ে আসছে, কিন্তু সে আনসার আর করে আসতে পারবে না। তুমি কোয়েশ্চেন পারবা কিন্তু আনসার পারবা না। তাইলে তোমাকে বলতে হবে আমার একটাই কথা, সে হচ্ছে ভাই এক্সামে যদি অনেক বেশি সময় থাকে তাহলে ক্লাস করো, ঠিক আছে? যদি গ্যাপ থাকে তাও বলবো, গ্যাপ যদি থাকে, গ্যাপ না থাকলে ক্লাস দেখার কোনো মানে হয় না। সো আজকে আমি যে জিনিসটা বলবো ভাই, ওয়ান শট কতটুকু গুরুত্বপূর্ণ তোমার জন্য। ওয়ান শটে কী কী করানো হয়? ওয়ান শটে জাস্ট পড়ানো হয় যে ইম্পর্টেন্ট সিকিউগুলো বারবার আসে। ভাই ইম্পর্টেন্ট সিকিউ কোন বোর্ডে কয়বার আসছে, কতবার আসে এগুলা? 7টা সিকিউ কি সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে? নাকি ধরো বা 8টা কোয়েশ্চেন হইতে পারে, 8টা কোয়েশ্চেন কি সবগুলো গুরুত্বপূর্ণ সিকিউগুলা? নাকি কিছু না আসা আগে 1 বা 2 বার আসে, ওই জিনিসগুলো আসতে পারে, ওই জিনিসগুলোও তো আসে। তো তোমার এই জিনিসটা মাথায় রেখে যেতে হবে। তোমার একটা সিকিউ বা একটা চ্যাপ্টার কখনো পড়া নাই, ওই জিনিসটা তুমি যদি ইম্পর্টেন্ট সিকিউগুলো পড়ে যাও তাইলে মানা যায়। কিন্তু তুমি একটা অধ্যায় পড়ছিলা অনেক ভালো করে, তুমি এখন জাস্ট কয়েকটা ইম্পর্টেন্ট সিকিউ দেখে গেলা, হবে না। কয়েকটা ইম্পর্টেন্ট সিকিউ দেখে গেলে হবে না, তোমার নিজে থেকে অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। একটা চ্যাপ্টারে প্রতি 20 টাইম সিকিউ করে না যাইলে তুমি শিওর থাকো তুমি মারা খাইয়ে যাচ্ছ। এখন সব সিকিউ করতে হবে এমন কোনো কথা না। তুমি সিকিউ করলা, প্র্যাকটিস করলা, না পারলে কি করবা, 3-4 বার প্র্যাকটিস করবা, যেটা পারতো সেটা একবার করবা, ঠিক আছে? না পারা জিনিসগুলা বারবার করবা, পারা জিনিসগুলো বারবার করবা। অ্যান্ড পারা জিনিসগুলো তুমি মনে করতেছো যে আমি না করে হয়তো পারবো, সামনে দিয়ে আসবে, এক্সামে আসলেও পারবো, কিন্তু এক্সাম হলে দেখবা পারতেছি না। পারা জিনিসগুলো এক্সামে ভুলে যায়, এমসিকিউ শর্টকাট অনেক পড়ে গেছি ভাই, আর অনেক শর্টকাট, আমার নিজেরও অনেক শর্টকাট দিয়ে দিছি, ওইগুলো আমার এক্সাম হলে মনে আসতেছে না। কেন? আমি প্রপারভাবে প্র্যাকটিস করে নাই, খালি ক্লাস দেখছিলাম ভাই। আর ক্লাস দেখলে কখনো মাথায় থাকবে না ভাই। আমি তোমাকে বারবার বলতেছি অ্যাক্টিভ লার্নিংয়ে যাইতে হবে আমাদের সবার। অ্যাক্টিভ লার্নিং তোমাকে অনেক কিছু শেখাবে। যখন আমি নিজে ধরো ফিজিক্স পড়ানো শুরু করছি, কেমিস্ট্রি পড়ানো শুরু করছি, ম্যাথ পড়ানো শুরু করছি, এরপর দেখি আমি যে চ্যাপ্টারগুলো পড়াই ওই জিনিসগুলো আমার জাস্ট একটু দেখেই গেলে হয়, আমি পড়াই দিয়ে আসতে পারি। আমি যখন কোচিংয়ে যাইতাম, একটা কোচিংয়ে আমি জাস্ট এমনি নোট একটা দেখতাম, সূত্র কয়েকটা দেখতাম, ম্যাথও দেখতাম না, জাস্ট চলে যাইতাম, ঠিক আছে? আমি তো আর ভাই আর তোমার এসএসসি নিয়ে 24-12 ঘন্টা লেগে থাকি না, এর থেকে আমি ওইভাবে আসি না এখনো। আমরা আসবো, ঠিক আছে, সামনে। কিন্তু এখন আমার ভাই নিজের পড়ালেখা আছে, নিজের একাডেমিক আছে, নিজের কাজকর্ম আছে, ঠিক আছে? খাইতে হবে, ঠিক আছে? খাইতে হলে কি টাকা লাগে? এর থেকে আসলেই যে টাকা অনেক, কিন্তু এমন না, এগুলো অনেক পরিশ্রম আছে। ডিজাইন শিখতে হয়, ভিডিও এডিটিং করতে হয়, হাবি যাবে অনেক ভাই আছে। শুধু তোমরা এগুলো ভাবতেছো ওয়েবসাইট বানাতে হয়, আমি নিজে ওয়েবসাইট বানাচ্ছি। ওয়েবসাইটে আমি আগামাতাও বুঝি না, এই বান্দাও ওয়েবসাইট বানাচ্ছে কেন ভাই? যখন টাকা নাই, পেটে খাবার নাই, খিদা আছে, তখন ভাই কি কাজ করতে হবে। সো তোমারও ভাই, তোমার কি গ্যাপ আছে, ফিল আপ করতে হবে। কীভাবে? প্র্যাকটিসের মাধ্যমে। তুমি যে অধ্যায়টা অনেক কঠিন লাগে, সে অধ্যায়টা ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ে যাবে অ্যাটলিস্ট। না পড়ে না, মানে নাই মামার থেকে কানা মামা অ্যাটলিস্ট অনেক ভালো। কানা মামা তোমার টাকা দিতে পারবে, নাই মামা তোমার 1 টাকাও দিবে না।
তো ভাই ইম্পর্টেন্স ইকুগুলো পড়ে যেতে হবে, যেগুলো তোমার পড়া নাই, যে চ্যাপ্টারগুলো, আর যেগুলো ভালো করে পড়া আছে ওগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ। বেস্ট অফ দ্য বেস্ট এক্সাম হবে। অ্যান্ড সবাইকে রিকোয়েস্ট করবো ভাই, এখানে বট বট দিয়ে ভাই গালাগালি করতে আসেন না। যারা গালাগালি করতে আসবেন ভাই সাবধানে করবেন। আমি আপনারা কি নিয়ে বসি এটা ভালো করে অ্যানালাইসিস করবেন। ভুল যদি তুলে দিই ঠিক আছে, তাহলে আপনি সমাধান করতে পারবেন। আসসালামু আলাইকুম।